স্বাধীন, কি ব্যাপার? তোমাকে না বলেছি আমার পেছন পেছন ঘুরবে না, তারপরও তুমি আমার পেছনে ঘুরো। তোমার কি লজ্জা শরম বলে কোনো কিছু আছে? আমার মা বাবা যদি জানতে পারে তাহলে তোমার খবর আছে কিন্তু। এই বলেই মারিয়া আবার হাঁটা শুরু করলো, কিন্তু হঠাৎ পিছন থেকে তার ওড়না ধরে টান দিল। এটা কিন্তু ঠিক হচ্ছে না স্বাধীন। তুমি আমার সাথে ঠিক কি করতে চাচ্ছ? দেখো, আমাকে বাড়িতে যেতে দাও, না হলে আমি চিৎকার করব। চিৎকার করে কি কোনো লাভ হবে? আশেপাশে কেউ নেই। তোমাকে আমি ভালোবাসি। আর কতবার বলতে হবে? তুমি রাজি না হলে আজকে আমি তোমাকে ছাড়বো না। এই কথা বলতে বলতে মারিয়াকে টেনে নিয়ে দেয়ালের সাথে ঠেকিয়ে তার হাত দুটো ধরে রাখলো। দেখো, আর কতবার বলবো আমি তোমাকে ভালোবাসি না? তুমি কি ভাবছো তুমি আমাকে জোর করে রাজি করবে? শোনা, শোনো স্বাধীন, জোর করে ভালোবাসা হয় না। তুমি যতই বলো আমাকে ভালোবাসো না, আমি তোমাকে আমার করেই নেব। যেভাবেই হোক, তাতে আমি অন্য পথে যেতেও রাজি। এই কথা বলেই স্বাধীন মারিয়ার গালে হাত বুলিয়ে দিচ্ছে আর জোরে জোরে হাসছে। তুমি কিন্তু এটা মোটেও ঠিক করছো না। এটার পরিণাম কিন্তু খুব খারাপ হবে। আমি তোমাকে ভালোবাসি না। 3 বার কেন, 300 বার বলবো। আমি তোমাকে এত ভালোবাসি, সেটা কি তুমি বুঝতে পারো না? নাকি আমার মতো ভালো আর তোমাকে কেউ বাসবে না? বুঝছো? আর যদি না বুঝো, আমি তোমাকে যেভাবেই হোক বুঝিয়ে দেব। তাই নাকি? তোমার মতো একটা বখাটে ছেলেকে ভালোবাসবো আমি? জীবনেও না। তুমি আমারকে ছাড়ো, না হলে আমি চিৎকার করব। আমি বখাটে কে বলেছে তোমায়? আমি কি সব মেয়েকে ডিস্টার্ব করি? নাকি নেশা করে বেড়াই? নাকি খারাপ ছেলেদের সাথে মিশি? বলো আমাকে। আজকে তোমাকে বলে যেতেই হবে, নইলে আজকে আমি তোমার সাথে উল্টাপাল্টা কিছু করে ফেলবো। বলো। এই কথা শুনে মারিয়া ভাবলো যে ওর সাথে বেশি তর্ক করা যাবে না, নইলে ও আমার ক্ষতি করে ফেলবে। ওর হাত থেকে আগে পালাতে হবে। কি ব্যাপার? উত্তর দিচ্ছ না কেন? মনে মনে কি ভাবছো? আজকে আমার থেকে তোমার রক্ষা নাই। আজকে তোমাকে বলতেই হবে, নইলে আমার রাস্তা জানা আছে, বুঝছো? প্লিজ আমাকে বাড়িতে যেতে দাও। আমার খুব ভয় করছে তোমাকে দেখে। তুমি আমার সাথে কিছু করো না প্লিজ। আমার আম্মু আমার জন্য টেনশন করবেন। আমাকে বাড়িতে যেতে হবে। হুম, ছাড়তে পারি যদি আমার সব প্রশ্নের উত্তর আমি পেয়ে যাই। আগে বলো, আমাকে তুমি ভালোবাসো কিনা? আজকে বলতেই হবে তোমাকে। দেখো, এইভাবে কি ভালোবাসা হয়? আমাকে ভাবার সময় তো দিতে হবে। আমাকে ভাবার জন্য একদিন সময় দাও, আমি ভেবে দেখি। কথাগুলো শুনতেই স্বাধীন হাত ছেড়ে দিল। মারিয়াও সঙ্গে সঙ্গে দৌড় দিল বাড়ির দিকে। মারিয়া, ও হয়তো আমাকে ভালোবাসে, কিন্তু বলতে লজ্জা পাচ্ছে। যাই হোক, একদিনেরই তো ব্যাপার। একদিন পরই আমাকে সব জানিয়ে দিবে। এই কথা বলে বলে হাসতে হাসতে আনন্দ নিয়ে যাচ্ছিল, গানও গাচ্ছিল। তার মনে এখন প্রচন্ড পরিমাণ আনন্দ বিরাজ করছে। কিরে মারিয়া, তুই এতক্ষণ কই ছিলি? রাত হয়ে যাচ্ছে, অথচ তোর খবর নাই। তুই জানিস না তোর বাবা কত রাগী মানুষ? তারপরও তোরা যে কি করিস না। যাই হোক, এখনো তোর বাবা আসে নাই। যা, হাত মুখ ধুয়ে নে, আমি খাবার দিচ্ছি। কথাগুলো বলেই মারিয়ার আম্মা খাবার বাড়তে চলে গেল, কিন্তু মারিয়া এখনো ওখানেই দাঁড়িয়ে আছে। এর মধ্যেই তার মা খাবার নিয়ে এসে দেখে। কিরে মারিয়া, তোর কি হয়েছে বলতো? তুই আসার পর থেকে একটা কথাও বলছিস না। কি ব্যাপার? কিছু হয়েছে নাকি? আমাকে বল। কিরে, কথা বলছিস না কেন? মা, আজকে স্কুলের সামনে দিয়ে আসছিলাম, হঠাৎ স্বাধীন আমার হাত ধরে নিয়ে স্কুলের বারান্দায় নিয়ে বলতেছে আমাকে ও ভালোবাসে। আমি কোনো রকম ওকে বুঝিয়ে বাড়িতে আসছি। কি এত বড় সাহস স্বাধীনের? তোর হাত ধরে টানাটানি করছে? আমি আগেই সন্দেহ করেছিলাম। তাই তো বলি, আমাদের বাড়ির সামনে দিয়ে ঘোরাঘুরি করে। আজকে বুঝতে পারলাম। দাঁড়া, তোর বাবাকে আসতে দে, তারপর স্বাধীনের ব্যবস্থা করছি। না না মা, বাবাকে বলো না। বাবা অনেক রাগী মানুষ, শুনলেই উল্টাপাল্টা কিছু করে ফেলতে পারে। প্লিজ মা, বাবাকে বলো না। আগে দেখি না, ও যদি আবার আমাকে ডিস্টার্ব করে তখন বইলো। বলতে বলতে মারিয়ার বাবা দরজায় দাঁড়িয়ে সব শুনে ফেলে। শুনে এসে তেলে বেগুনে জ্বলে উঠে, তার মুখ লাল হয়ে গেছে রাগে। কি ব্যাপার? কি হয়েছে? কি হলো? সবাই চুপ কেন? মারিয়ার আম্মা, কি হয়েছে বলছো না কেন? মারিয়ার কি হয়েছে? মা বলো তো, কে তোকে কি বলেছে? আমাকে বল। মারিয়া মা, তুমি বলছো না কেন?
আসলে মারিয়াকে নাকি একটা ছেলে হাত ধরে টানাটানি করেছে। মারিয়াকে নাকি ভালোবাসে, তাই ও বাড়িতে এসে কান্না করছে। এই কথা শুনে মারিয়ার বাবা তেলে বেগুনে জ্বলে ওঠে রাগে। তার মুখ লাল হয়ে গেছে। কি? কার এত বড় সাহস আমার মেয়ের দিকে হাত বাড়ায়? ওর হাত আমি কেটে ফেলবো। মারিয়া, ওর নামটা আমাকে বলতো মা। ওর জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। কি হলো বল? দেখো, এখন আর ঝামেলা করো না। এমনিতে মেয়েটা অনেক ভয় পাইছে, কান্না করতেছে। তার মধ্যে আবার নতুন করে ঝামেলা করার কোনো দরকার নেই। ভালো করে ভেবে তারপর কাজ করো। বাবা মা ঠিকই বলেছে, এখন আর ঝামেলা বাঁধায় কি হবে বলো? রাত হয়ে গেছে, এখন কিছু করার দরকার নেই। যা করার কালকে করো। আমাকে শেখাতে এসো না। আমার কি করতে হবে সেটা আমি ভালো করে জানি। আমাকে জ্ঞান দিও না, বুঝছো? মারিয়ার বাবার এরকম রাগ দেখে সবাই চুপ হয়ে গেল। পরিবেশটা অনেক গরম হয়ে গেছে। দেখো, এইগুলো কথা জানাজানি হয়ে গেলে তোমার মেয়েরই ক্ষতি হবে। এমন মাথা গরম করা যাবে না। যা করবা ঠান্ডা মাথায় করো। বাবা, এমন করলে সবাই জেনে যাবে। সবাই জেনে গেলে তোমার মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে? একটাবার ভেবে দেখো। আমি তোমার পায়ে পড়ি, এমন করো না। মা আর মেয়ের কথা শুনে একটু থমকে গেল। কথাগুলো শুনে আর কোনো কথা বলল না। ঠিক আছে, এখন তোমাদের কথাই থাকলো, কিন্তু কালকে আমি ছেড়ে কথা বলবো না। ওকে এত বড় সাহস পাই কোথা থেকে আমি দেখে নেব। সকালের আলো ফুটতেই স্বাধীনের ঘুম ভেঙে যায়, কারণ সে অনেক আনন্দে আছে। আর একদিন মাত্র সময়, তারপর সব জেনে যাবে। ঘুম থেকে উঠে মারিয়াকে ডাকতে শুরু করলো। মারিয়া, আমার ফোনটা নিয়ে আয় তো, আজকের একটা বিহিত করতেই হবে। এই নাও বাবা, তোমার ফোন। এত সকালে ফোন দিয়ে কি করবে? কাকে ফোন দিবে? তুই ফোনটা আগে হাতে দে। স্বাধীনের বাবাকে ফোন দিতে হবে। ফোন দিয়ে আমাদের বাড়িতে আসতে বলি, তার সাথে আমার অনেক কথা আছে। এই বলে সে স্বাধীনের বাবার নাম্বার খুঁজতেছিল ফোনের ভিতর, কিন্তু নাম্বারটি না পেয়ে অন্য একজনের কাছ থেকে নাম্বারটি ম্যানেজ করলো। হ্যালো, আপনি কি স্বাধীনের বাবা বলছেন? আমি উত্তরপাড়ার রফিক মিয়া। মারিয়ার বাবা একটু আমাদের বাড়ি আসেন, আপনার সাথে কথা আছে। কি ব্যাপার, আজকে হঠাৎ করে মায়ার বাবা আমাকে ডাকলো? নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, না হলে তো এভাবে ফোন দিয়ে ডাকার কথা না। এর ভেতর স্বাধীনের বাবা গিয়ে হাজির। সে কিছুই বুঝতে পারছে না কেন ডাকা হয়েছে তাকে। মারিয়ার বাবা আছেন নাকি বাড়িতে? একটু বাইরে আসুন, আমার আবার কাজ আছে, একটু তাড়াতাড়ি যেতে হবে। চাচা, আপনি ভালো আছেন? বসেন, দাঁড়িয়ে আছেন কেন? আপনি বসেন, আমি এক্ষুনি বাবাকে ডেকে দিচ্ছি। ও, আপনি এসেছেন? আসেন। বাইরে কেন, ঘরের ভেতর আসেন। সব কথা বাইরে না বলাই ভালো। মান সম্মানের ব্যাপার, ঘরের ভেতর বসেন। ধীরে সুস্থে ঠান্ডা মাথায় কথা বলা যায়। কি ব্যাপার মারিয়ার বাবা, কিছু হয়েছে? কি এমন কথা আছে ঘরের বাইরে বলা যাবে না? এখানে বলেন কি সমস্যা। আর যদি বেশি সমস্যা হয় তাহলে চলেন ঘরের ভিতরে গিয়ে কথা বলি। আচ্ছা স্বাধীনের বাবা, আপনার ছেলে এত সাহস কোথা থেকে পায়? আপনি কি আপনার ছেলেকে শাসন করেন না? আপনি শাসন করলে তো আপনার ছেলে এত সাহস পাবার কথা না। আপনার কথা ঠিক বুঝলাম না, কি হয়েছে একটু খোলাসা করে বলবেন। স্বাধীন কি আপনার সাথে কোনো বেয়াদবি করেছে? ও তো এমন ধরনের ছেলে না, ও তো এমন কাজ করার কথা না। কি হয়েছে আমাকে একটু খুলে বলুন। কি আর বলবো বলেন। আপনার ছেলের এত বড় সাহস, মারিয়াকে স্কুলের সামনে হাত ধরে নাকি টানাটানি করছে, আবারও প্রেমের প্রস্তাবও দিছে। ওর এত বড় সাহস কোথা থেকে আসে? কি বলেন, স্বাধীন এ কাজ করেছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না ও যে এমন কাজ করতে পারে। মারিয়া কই, ওকে ডাকেন, তার কাছ থেকে শুনে কি হয়েছে। আমি যেদিন স্কুলের সামনে দিয়ে আসছিলাম, হঠাৎ স্বাধীন আমাকে পেছন থেকে ডাক দিয়ে আমার হাত চেপে ধরে। ও নাকি আমাকে ভালোবাসে। কি বলো মা, ওর এত বড় সাহস, ও একটা মেয়ের হাত ধরে টানাটানি করে? আমি কোনোদিনও এমন কাজ করতে পারে? আজকে আমার মাথায় নিচু করে দিয়েছে, আমার ভাবতেও লজ্জা লাগছে। স্বাধীনের বাবা দেখুন, আপনি যদি কিছু করতে পারেন তাহলে করেন, না হলে আমার ব্যবস্থা আমাকে করতে হবে। আমি কিন্তু ওকে ছেড়ে কথা বলবো না। ও আমার ঘরের দিকে হাত বাড়িয়েছে, আমি কিন্তু খাত কেটে ফেলবো। আপনাকে সেটা বলে রাখলাম। ঠিক আছে, আপনার কিছু বলার দরকার নাই, আমি দেখছি। ওর আজকে খবর আছে। ওর এত বড় সাহস,
ও আমার মান সম্মান সব ভুলে মিশে দিয়েছে। ওর খবর আছে। তোর এত বড় সাহস! আপনি বিষয়টা দেখেন, স্বাধীন যদি আবার মারিয়াকে বিরক্ত করে তাহলে কিন্তু আমি তখন ছেড়ে কথা বলবো না। আপনাকে আগেই বলে রাখলাম, স্বাধীনকে সাবধান করে দিবেন, ও যেন আমার মেয়ের পিছনে ঘুরঘুর না করে। মারিয়ার বাবার এমন অসম্মানজনক কথা শুনে স্বাধীনের বাবার মাথা নিচু হয়ে গেল। সে লজ্জায় পড়ে গেল। মাথা নিচু করে সে বাড়ির দিকে রওনা হলো। স্বাধীন, এই স্বাধীন, তাড়াতাড়ি বাইরে, তোর সাথে কথা আছে। আজকে তোর একদিন না আমার একদিন। এত সাহস হয় কোথা থেকে? তোর জন্য আমার বাইরে মান সম্মান থাকে না। বাইরে আয় তাড়াতাড়ি। কি ব্যাপার, কি হয়েছে? তোমার এত চেঁচামেচি করছো কেন? স্বাধীন বোধহয় এখনো শুয়ে আছে। কি হয়েছে বলবা তো? আর সারাদিন কি করেছে যে এত চেঁচামেচি শুরু করছো? বেশি কথা না বলে তুমি স্বাধীনকে ডেকে আনো। ওর সাথে অনেক কথা আছে। ওর জন্য আমার বাইরে মানুষের সামনে মুখ দেখাতে লজ্জা হচ্ছে। এই কথা শুনে স্বাধীনের মা স্বাধীনকে ডাকতে চলে গেল। স্বাধীনের মাও অনেক চিন্তার মধ্যে পড়ে গেল। কি হয়েছে, কি করেছে স্বাধীন? কি হয়েছে বাবা? এত ডাকাডাকি করছো? কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে নাকি? কি হয়েছে জানিস না তুই? তুই সবার সামনে আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিতে পারলি? তুই যে এমন হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। বাবা কি হয়েছে সেটা বলো না। তোমার কথা শুনে তো আমি কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে সেটা খোলাসা করে বললেই তো হয়। নাকি উত্তরপাড়া মারিয়া কি ডিস্টার্ব করেছিস? হাত ধরে টানাটানি করছিস? তার বাবা আজকে আমাকে ডেকে যাচ্ছে তাই ভাবে অপমান করলো। তোর কারণে আমার এতগুলো কথা শুনতে হলো। কথাগুলো শুনে স্বাধীন অবাক হয়ে গেল। মারিয়া এটা কি কাজ করলো? ও আমার বাবাকে ডেকে নিয়ে বিচার দিল? বাবার সামনে আমাকে এভাবে লজ্জিত করলো? কি হলো, চুপ করে আসিস কেন? কথা বল। তোর কারণে কি এখন মানুষের সামনে মুখ দেখাতে পারবো না? তুই আমার মান সম্মান সব শেষ করে দিলি। তোকে তো আমি কোনো কিছুর অভাব দেইনি, তারপরও তুই এমন কাজ কেমনে করতে পারলি? আসলে বাবা, মারিয়াকে আমি ভালোবাসি। আমি ওকে অনেক দিন যাবতই বলতেছি, কিন্তু আমার কথায় কোনো পাত্তা দিচ্ছিল না। তাই সেদিন স্কুলে হাত ধরে বলেছিলাম তার জন্য যেও, তোমাকে ডেকে বিচার দিবে। এটা আমি ভাবতে পারি নাই। দেখ, তুই আজ থেকে আর মারিয়ার পিছনে ঘুরঘুর করবি না। আমার বলা সত্ত্বেও যদি তুই আবার মারিয়ার পিছনে ঘুরঘুর করিস, ওকে বিরক্ত করিস, তাহলে কিন্তু আমার সে খারাপ আর কেউ হবে না। স্বাধীন কথাগুলো শুনেই মাথা নিচু করে মন খারাপ করে বাড়ির বাইরের দিকে চলে গেল। স্বাধীন প্রচন্ড পরিমাণ কষ্ট পেয়েছে মারিয়ার এরকম ব্যবহারে। সে ভাবতেও পারেনি যে মারিয়া এমন কিছু করবে। কিরে স্বাধীন, কই তুই? ফোন দিচ্ছি কখন থেকে, ফোন রিসিভ করছিস না কেন? ঘুমাচ্ছিস নাকি? কয়টা বাজে সেদিকে তোর খেয়াল আছে? বেলা 4টে বেজে গেছে, আর এখনো তুই নাক ডেকে ঘুমাচ্ছিস? জলদি আয় বন্ধু, এখন তোর মারিয়ার ছুটি হবে। তাড়াতাড়ি মাঠের দিকে চলে আয়। না রে বন্ধু, আজকে যাব না। আজকে মনটা অনেক খারাপ। তুই একটা কাজ কর, দোকানের দিকে আয়। আমি হাত মুখ ধুয়ে দোকানের দিকে আসছি। আরে কি বলছিস এইগুলো? দোকানে না, তুই এখন মাঠের দিকে আয় প্লিজ বন্ধু। মারিয়ার আসার সময় হয়ে গেছে, কিন্তু তুই মারিয়াকে এত ভালোবাসিস আর আজকে এই কথা বলছিস? হার মানলে হবে বন্ধু, এখনই আয় তাড়াতাড়ি। আমি জানতাম তুই আমাকে ছাড়বি না। না গেলে তুই বারবার ফোন করবি। আচ্ছা ঠিক আছে, তুই মাঠে বস। আমি 5 মিনিটের ভেতর মাঠে আসছি। তুই ওখানেই থাক। এই বলে ফোনটা রেখে স্বাধীন হাত মুখ ধুয়ে রেডি হচ্ছিল। রেডি হয়ে মাঠের দিকে রওনা হলো। গিয়ে দেখে তার বন্ধু মাঠের কোণায় বসে আছে। কিরে বন্ধু, তুই নাকি আসবি না? তোকে আমি চিনি না। যেই মরিয়মের জন্য তুই এত পাগল, তাকে না দেখে তুই থাকতে পারবি না? আমি জানি বন্ধু, এইটুকু পরও তোর মারিয়া চলে আসবে, অপেক্ষা কর। না রে বন্ধু, মারিয়ার ব্যবহার অনেক কষ্ট পাইছে রে। ওর জন্য আজকে আমি বাড়িতে অনেক অপমানিত হয়েছি। আমার জন্য আমার বাবা অপমানিত হয়েছে, এটা মানতে খুব কষ্ট হচ্ছে। মারিয়াকে আমি অনেক ভালোবাসি, কিন্তু ওর এই ব্যবহারটা আমি কোনো উপায় মানতে পারছি না। দেখ বন্ধু, প্রেম ভালোবাসা এইগুলো থাকে। এত সহজে যদি প্রেম হয়ে যায় তাহলে ভালোবাসার কোনো মজা পাওয়া যায় না। সুখ দুঃখ সব মিলিয়েই তো ভালোবাসা নাকি? একটু তো কষ্ট পেতেই হবে,
তাই বলে নিরাশ হওয়া যাবে না। ভালোবাসিস ওকে, তোর করেই ছাড়বি। হঠাৎ স্বাধীন দেখে যে মারিয়া আসছে। মারিয়াকে দেখেই তার চোখ আটকে যায়। মারিয়াকে দেখে তার রাগ অভিমান সব কোথায় যেন হারিয়ে গেল। বন্ধু, ওই যে দেখ, মারিয়া আসছে। আজকে মারিয়ার সাথে মন খুলে খুব ভালোভাবে কথা বলবে, যাতে তোর কথা শুনে ও তোর প্রেমে পড়ে যায়। মারিয়া দূর থেকে দেখতে পায় যে স্বাধীন মাঠের কোনায় দাঁড়িয়ে আছে। স্বাধীনকে দেখে সে মনে মনে এক প্রকার বিরক্তি অনুভব করে। কিন্তু ব্যাপার স্বাধীন আমাকে না বলেছে আমার পেছন পেছন ঘুরবে না, তারপরেও তুমি আবার কি ব্যাপার স্বাধীন, তোমাকে না বলেছি আমার পেছন পেছন ঘুরবে না, তারপরেও তুমি আমার পেছন পেছন ঘুরছো? তুমি কি আমার কথা বুঝতে পারছো না নাকি বোঝার চেষ্টা করছো না, কোনটা বলো তো? তুমি একটু আগে বললে আমি তোমার পিছন পিছন ঘুরছি, কিন্তু আমি তো তোমার সামনে দাঁড়িয়ে আছি। আমি তো তোমাকে দেখার জন্য এখানে দাঁড়িয়ে আছি। তুমি আমাকে ভালো না বাসতে পারো, কিন্তু আমি তোমাকে আমার চেয়ে অনেক বেশি ভালোবাসি। সেটা হয়তো তোমার বোঝার ক্ষমতা হবে না। দেখো আমাকে এইভাবে বিরক্ত করো না প্লিজ। আমি তোমাকে ভালোবাসতে পারবো না মানে পারবো না। তুমি আমার পেছন পেছন করা বাদ দাও। আমার পেছন পেছন ঘুরে শুধু তোমার সময় ব্যয় হচ্ছে, এছাড়া অন্য কিছু না। তুমি যতই আমার থেকে দূরে যাও, আমি তোমাকে আমার করেই ছাড়বো। আমি কখনোই হাল ছেড়ে দেব না। তোমাকে আমার করে নিতে আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাব। দেখো স্বাধীন, এইগুলো কথা শুধু সিনেমাতে মানায়, বাস্তবে না, বুঝেছো? সিনেমা আর বাস্তব দুটোই ভিন্ন জগৎ। তুমি যতই চেষ্টা করো তোমার প্রতি আমার কোনো ফিলিংস কাজ করবে না, এটা তোমার মাথায় গেঁথে নিও। তাহলে বিকেল 5টার দিকে দেখা হচ্ছে আবার। আজকে তো তোমার কোচিং আছে, নাকি কোচিংয়ে যাওয়ার সময় আবার দেখা হবে? তোমাকে দেখলে আমার দিন রাত খুব ভালো চাই। সেটা কি তুমি বুঝতে পারো? আমার মতো ভালোবাসা তোমাকে কেউ দিতে পারবে না, লিখে রাখো। স্বাধীনের কথাগুলো শুনে মারিয়া আর চোখে চেয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেল। এদিকে স্বাধীন তার দিকে অবলোক চেয়ে রইল যতদূর দেখা যায়। কি ব্যাপার বন্ধু, আজকে মনে হয় একটু বেশি রোমান্টিক হয়ে গেছে। কারণটা কি? হ্যাঁ, এই তুই দেখা করতে চাচ্ছিলিস না, আর ওর এমন এত রোমান্টিক হয়ে গেলে ব্যাপারটা ঠিক সহজ হলো না। যাই হোক, চলো একটু রাস্তায় দাঁড়িয়ে আড্ডা দিই। একটু পরে তো আবার কোচিং করতে বের হতে হবে, তখন কথা বইল। কই আর রোমান্টিক হইলাম বন্ধু, তাই আজ পর্যন্ত মন পাইলাম না। আমার ভালোবাসা কেউ আদৌ বুঝে? আমি এখন সেটাই বুঝতে পারছি না। আমাকে কেউ কোনোদিন বুঝতে পারবে? আমার ভাগ্যে যদি ও থাকে, তাহলে একদিন একদিন ওকে আমি ঠিকই আমার করে পাবো। মারিয়া মনে মনে ভাবছে যে এখনো বোধহয় স্বাধীন রাস্তার উপর দাঁড়িয়ে আছে। ওর জন্য না আমি ঠিকঠাক করে স্কুলে যেতে পারছি, না কোচিং এ যেতে পারছি। একদম জেগে বসে আছে আমার উপর। বন্ধু, তুই একটু সাইডে যা। মারিয়া, আজকে তোমাকে খুব সুন্দর লাগছে মনে হচ্ছে। ধরণীতে চাঁদের উদয় হয়েছে, তোমাকে চাঁদের চেয়ে সুন্দর লাগছে। তোমার এই রূপের রহস্যটা কি আসলে আমাকে বলবে? তোমাকে দেখলে আমি এলোমেলো হয়ে যাই। থাক হইছে, মিথ্যেটা একটু বেশি হয়ে যাচ্ছে। আমি এত সুন্দর না যতটা তুমি বলছো। আসলে একটা সত্যি কথা কি, তোমাকে দেখে মনে হয় না যে তুমি এতটা রোমান্টিক হতে পারো। আচ্ছা, তুমি কি আমার পেছন পেছন ঘোরা ছাড়বে না? এত অপমান করি তারপরেও তোমার লজ্জা হয় না বা শরম লাগে না? মিথ্যা কথা কেন বলবো? যেটা সত্যি সেটাই বলতেছি। তোমাকে আসলেই অনেক সুন্দর লাগছে, চাঁদের মতো উজ্জ্বল করছে তোমার ওই দুটি গাল। আর আমি মোটেও আনরোমান্টিক না, আমি একটা রোমান্টিক ছেলে। কিন্তু তুমি শুধু বুঝতে পারলে না। তোমাকে শুধু দেখতেই মন চায়, মনে হয় সারাক্ষণ তোমার দিকে চেয়ে তোমাকে দেখি। আর লজ্জার কথা বলছো? প্রেম ভালোবাসায় লজ্জা বলে কিছু থাকতে নেই। ও আচ্ছা, তাই নাকি? এগুলো কথা কি নিজেই বলছো নাকি কোনো কবিতা থেকে শিখে আসছো? আমার তো মনে হচ্ছে এগুলো তোমার নিজের কথা না, কোনো কবিতা থেকে কপি মেরে আমাকে বলতেছো। লজ্জা কম বেশি সবারই থাকা উচিত। আর তুমি যতটা বাড়িয়ে বলছো আমি ততটাও সুন্দরী নই। এটা অত্যন্ত আমার কাছে ভুল কথা। লজ্জা হচ্ছে নারীর ভূষণ। লজ্জা শুধু নারীকেই মানায়, পুরুষকে নয়। শুধু কম আর বেশি। প্রেমে পড়লে প্রত্যেকটা ছেলেই এক একটা কবি হয়ে যায়, তেমনটাই আমার ক্ষেত্রেও হয়েছে।
তোমার প্রেমে আমিও একজন পাগল প্রেমিক, পাগল কবি হয়ে গেছি। হয়েছে, তোমার কবিতা আমার শোনার সময় নেই। আমার কোচিংয়ের সময় হয়ে গেছে, থাকো। এমনিতেই লেট হয়ে গেছে, তারপরও তোমার কবিতা শুনতে শুনতে আরও লেট হয়ে গেল। তোমার কবিতা আবার অন্য কোনো সময় শোনা হবে। অন্য সময় কেন? তুমি যাও, আমি এখানে দাঁড়িয়ে আছি। তুমি কোচিং শেষ করে এসো, আবার তোমার সাথে পায়ে পা মিলিয়ে হাতে হাত মিলিয়ে কবিতা শোনাতে শোনাতে যাব, বুঝলে? স্বাধীনের কথাগুলো শুনে লজ্জা পেয়ে জোরে হাঁটা দিয়ে কোচিং এর দিকে চলে গেল। এটা দেখে স্বাধীন অনেক অনেক খুশি হলো। বন্ধু, তাইলে কি করি এখন বলো তো? আমার তো মনে হচ্ছে ওই একটু একটু গলতে শুরু করেছে। ভাবছি আজকে কি প্রপোজটা আবার করব নাকি কিছুদিন সময় নিব, এটাই বুঝে উঠতে পারছি না। কি করা যায় বলো তো বন্ধু? দেখ বন্ধু, আজকে একটু তোর সাথে মন খুলে কথা বলছে বলে এই না যে তোকে পছন্দ করেছে। কিছুদিন সময় নে, এত তাড়াহুড়ো করা ঠিক হয় না। আরো কিছুদিন কথা বল। ওর মন ধীরে ধীরে বলতে শুরু করেছে, সময় দিলে পুরোটা গলে গেলে তখন তুই ছক্কা হাঁকিয়ে দিতে পারবি। তোর কথাটা অবশ্য ফেলে দেবার মতো না। কিছুদিন সময় নেওয়া দরকার, এত তাড়াহুড়া করা ঠিক না। ওকে কিছুদিন সময় দেই, ওর সাথে টাইম স্পেন্ড করি, তারপর সুযোগ বুঝে প্রপোজটা করে দিব। দুজন মিলে কথা বলতে বলতে এর মধ্যে কোচিং ছুটি হয়ে গেছে। দিনকে দেখে মারিয়া মুচকি এসে ফেলল এবং মুখটা লুকানোর চেষ্টা করলো। কি হলো, মুখটা লুকালে কেন? তোমার এই হাসি ভরা মুখটা দেখতে ভীষণ ভালো লাগছিল। আবার একটু হাসো না, একটু মন ভরে দেখি। তোমার থেকে চোখটা যেন সরতেই চাইছে না। যতই দেখছি ততই যেন প্রেমে পড়ছি। তোমাকে দেখলে কেন জানি না নিজেকে কবি কবি লাগে। ও তাই? তুমি কি ভাবছো এমন রোমান্টিক কথা কবিতা বলে আমাকে প্রেমের ফাঁদে ফেলবে? অত সহজ না। আমার নাম মারিয়া, আমাকে সহজে কেউ প্রেমের ফাঁদে ফেলতে পারে না। বুঝতে পারছো তুমি? তুমি যতটা সহজ ভাবছো ততটাও আসলে সহজ নয়। না না, তুই ভুল ভাবছো। আমি কি কোনো বাঘ বা হরিণ শিকার করতে এসেছি যে ফাঁদ পাতবো? আমি তো পাথরে ফুল ফোটানোর পরীক্ষায় নেমেছি। দেখা যাক ফুল ফোটাতে কতদিন লাগে। আর রোমান্টিক না হলে পাথরে কি ফুল ফোটানো যায়? রোমান্টিক তো হতেই হবে। তাই নাকি? তো আমাকে পাথর বানিয়ে দিলে আমাকে দেখে কি মনে হয়, যে আমার মনের পাথরের মতো? হুম, তুমি যতটা রোমান্টিক না তাতে তো মনে হচ্ছে যে আমাকে তুমি সহজে ভুলতে পারবে না। হুম, তুমি আমাকে এখনো বুঝতে পারো নাই। আমি যে তোমাকে কি পরিমাণ ভালোবাসি সেটা তুমি কল্পনাও করতে পারবে না। আর তোমাকে ভুলে যাওয়া আমার কাছে অসম্ভব ব্যাপার। আমি তোমাকে কোনো দিন ভুলতে পারবো না। স্বাধীন, তুমি তো জানোই আমার বাবা কত রাগী মানুষ, যে আমাদের সম্পর্ক কখনোই মেনে নিবে না। যদি জানতে পারে তোমার সাথে আমার কোনো সম্পর্ক হয় তাহলে আমাকে সোজা মেরে ফেলবে। তাই আমাদের এই সম্পর্ক আগে না জানানোই ভালো। তুমি শুধু রাজি হও, আর বাদ বাকি দুনিয়ার যত লড়াই আছে আমি সব একাই লড়তে পারবো। তোমাকে পেতে যা যা করতে হবে সব করতে রাজি আছি। তোমার জন্য মরতেও আমি দুবার ভাববো না। তুমি শুধু একবার রাজি হয়ে দেখো। কথাটি বলে স্বাধীন মাথা নিচু করে ফেলল। আর মারিয়া মনে মনে ভাবতে লাগলো, মারিয়ার চোখের চাহনি বলে দিচ্ছে সেও স্বাধীনকে অনেক ভালোবাসে, কিন্তু তার বাবার ভয়ে রাজি হচ্ছে না। আচ্ছা স্বাধীন, থাকো, আমার অনেক লেট হয়ে গেছে। আমার তাড়াতাড়ি বাসায় যেতে হবে, না হলে বাসার সবাই অনেক চিন্তা করবে। রাত হয়ে যাচ্ছে, থাকো, আবার আরেকদিন কথা হবে। ঠিক আছে যাও, কিন্তু আমার কথাগুলো মাথায় রেখো। কালকে আমি আবার আসবো না শুধু তোমার উত্তর শুনতে। স্বাধীনের কথা শুনেই মারিয়া মুচকি এসে বাড়ির দিকে চলে গেল। সেও হয়তো মনে মনে স্বাধীনকেই ভালোবাসে। কিরে মারিয়া, তোর এত দেরি হলো কেন? কোথায় ছিলে এতক্ষণ? কয়দিন ধরে আমার তেমন একটা ভালো ঠেকছে না। কি হয়েছে বলতো? এত লেট হলো কেন তোর? কোচিং তো ছুটি হয়ে গেছে অনেকক্ষণ হলো। তো এত লেট হওয়ার কারণ কি? ওই আসলে বাবা, বান্ধবীর সাথে কথা বলতে বলতে একটু লেট হয়ে গেছে। বান্ধবীর সাথে এক্সাম নিয়ে কথা বলতে বলতে একটু লেট হয়ে গেছে। আর তুমি চিন্তা করছো কেন? আমি তেমন কিছু করব না যাতে তোমার মান সম্মানে আঘাত আসে। তুই যদি বুঝতে পারিস তোর জন্য কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে, তাহলে তো আর কোনো কথাই নাই। নিজের ভালোটা তো নিজে বুঝিস। দেখ মা, এমন কোনো কিছু করিস না যাতে তোর জন্য আমার মাথা নিচু হয়ে যায়। কি বলছো বাবা?
তুমি আমার উপরে বিশ্বাস রাখতে পারো। আমার কারণে তোমার সম্মান কমবে না, এই বিশ্বাসটা আমার উপর রাখতে পারো। এই কথা বলে স্বাধীন রুমের দিকে চলে গেল। আর মনে মনে ভাবছে যে ওকে আমি কি বলবো, ওকে কি উত্তর দেব। মারিয়ার একদিকে বাবার ভয়, আবার অন্যদিকে স্বাধীনকে কি উত্তর দেবে সেটারও ভয়। কিরে মারিয়া, উঠছিস না কেন? বেলা কত হয়েছে, সেদিকে খেয়াল আছে? স্কুলে কখন যাবি? কি হয়েছে, কি বলবি তো বাবাকে? তোর বাবা তো এখন নাই, বোধহয় বাইরে গেছে। আসলে তখন কথা বলিস। থাক মা, আজকে স্কুলে যাব না। আজকে শরীরটা কেমন জানি ভালো লাগছে না। আজকে স্কুলে না যাই, কালকে যাব স্কুলে। আজকে আমাকে একটু ঘুমাতে দাও। মারিয়ার মনে মনে একটাই ভয়, একদিকে বাবার ভয়, অন্যদিকে স্বাধীনকে কি উত্তর দেবে সেটার ভয়। তাই আর তার আজকে সাহস হলো না স্কুলে যাওয়ার। কিরে স্বাধীন, আজকে আসবি না? মারিয়া তোর একটু পরেই স্কুলে আসবে, তাড়াতাড়ি আয়। লেট হয়ে গেলে কিন্তু তোকে আর দেখতে পারবি না। তাড়াতাড়ি আয় বন্ধু, আমি মাঠেই দাঁড়িয়ে আছি। বন্ধু, তুই 2টা মিনিট অপেক্ষা কর, আমি আসছি। আমাকে 2টা মিনিট সময় দে। তুই মাঠেই থাক, আমি 2 মিনিটের ভিতরে আসছি বন্ধু। ফোন রেখে তাড়াতাড়ি রেডি হয়ে স্বাধীন হাস্যোজ্জ্বল মুখে স্কুলের দিকে রওনা হলো। গিয়ে দেখে মাঠে তার বন্ধু দাঁড়িয়ে আছে। বন্ধু, আমি কি বেশি লেট করে ফেলছি? মারিয়া কি আসছে না? কেবলমাত্র 9:30 বাজে। ওর আসতে এখনো 10-15 মিনিট লেট হবে। কি বলিস বন্ধু? 10-15 মিনিট তো লেট হওয়ার কথা না বন্ধু। আজকে মারিয়া তো অনেক লেট করেছে। মারিয়া তো কখনো এত লেট করে না। স্কুলেও আসে, ও তো আগে আগে স্কুলে এসে পৌঁছায়। আজকে এত লেট করার কারণ বুঝতে পারছি না। আরে, ঘুম থেকে উঠতে হয়তো লেট হয়ে গেছে। খাওয়া দাওয়া করে একটু পরে চলে আসবে। বন্ধু, একটা কথা আছে না, সবুরে মেওয়া ফলে, একটু সবুর তো করতেই হবে বন্ধু, ভালোবাসি তো। দুই বন্ধু কথা বলতে বলতে স্কুলের বেল দিয়ে ফেললো, অথচ মারিয়ার কোনো খোঁজ নেই। এদিকে স্বাধীন মনটা খারাপ হয়ে গেল। বন্ধু চল, আজকে বোধহয় ভাবি স্কুলে আসবে না। চল দোকানের দিকে যাই। রোদের ভেতরে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? চল দোকানে গিয়ে বসি একটু। হুম, ঠিকই বলছিস, চল। আজকে মনে হয় মারিয়া স্কুলে আসবে না। দোকানে গিয়ে একটু বসে আড্ডা দিই, তারপর বাড়িতে গিয়ে একটা ঘুম দিতে হবে। রাতে ঠিক মতো ঘুমোতে পারিনি। কি ব্যাপার বন্ধু, কি ব্যাপার বন্ধু, এতটা পর্যন্ত প্রেমে ডুবে গেছো যে রাতের ঘুমটাও হারাম হয়ে গেছে? যে দিনের বেলা ঘুমাতে হবে, তুমি তো বন্ধু পুরোই ভাবি প্রেমে পাগল হয়ে গেছো। আরে না, কি বলিস, রাতে এমনি ঘুম আসছিল না রে, তাই সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। এখন বাড়িতে গিয়ে একটা ঘুম দিলেই সব ঠিক হয়ে যাবে। স্বাধীন বন্ধু দোকানে কিছুক্ষণ আড্ডা দিল। আড্ডা দিয়ে দুজন বাড়ির দিকে রওনা হলো। স্বাধীন সোজা বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ল। কিরে বন্ধু, কই তুই? তাড়াতাড়ি আয়, ভাবির কোচিংয়ে যাওয়ার সময় হয়ে গেল। চলে আসছি, দাঁড়া, 1 মিনিট লাগবে। তুই ওখানে দাঁড়িয়ে থাক, আমি আসছি। আর তোর ভাবি আসলে একটু দাঁড়াতে বলিস। কিরে বন্ধু, কই ভাবি তো কোনো খবরই নাই। কি ব্যাপার, বিষয়টা তো ঠিক বুঝলাম না। ভাবি তো কখনো কোচিং কামাই করে না, হইলটা কি বুঝলাম না। আজকে স্কুলেও আসলো না, আবার কোচিংয়েও আসলো না, বিষয়টা ঠিক বুঝলাম না। মনে হচ্ছে ওর বাড়িতে বোধহয় কোনো প্রবলেম হয়েছে, সেজন্য আজকে স্কুলে আসেনি, কোচিংয়ে আসে নাই। চল তো, মারিয়ার বাড়ির পাশ দিয়ে একটু ঘুরে আসি, যদি দেখা হয়। স্বাধীন ভীষণ চিন্তায় পড়ে গেল। কি হলো, আজকে স্কুলে আসলো না, কোচিংয়ে আসলো না, নিশ্চয় বাড়িতে কোনো না কোনো ঝামেলা হয়েছে। ঠিক আছে বন্ধু, চল গিয়ে দেখি কি সমস্যা হয়েছে ভাবির। ভাবির সাথে কথা হলেই সব বোঝা যাবে কি হয়েছে। কিরে বন্ধু, মারিয়াকে তো কোথাও দেখতে পাচ্ছি না। ও কি বাড়িতে আছে নাকি কোনো জায়গায় গেছে বুঝতে পারছি না। বাড়ির চারপাশে উকি দিয়ে দেখে কেউ নেই। এক পর্যায়ে ভয়ে বাড়ি দিকে রওনা হয়ে গেল। যদি দেখে ফেলে তাইলে ঝামেলা হয়ে যাবে। বন্ধু, আজকে আমার জন্য একটা কাজ করতে পারবি? কি কাজ করতে হবে বল? তোর কোনো কাজে আমি থাকিনি এমন কি কোনোদিনও হয়েছে? তুই বল, শুধু বল কি কাজ করতে হবে। আজকে রাতে আমার সাথে মারিয়াদের বাড়িতে যাবি। আজকে মারিয়ার সাথে সামনাসামনি কথা বলবো। কি হয়েছে ওর, কি জন্য স্কুলে আসলো না, আমার কোচিংয়ে আসলো না। ঠিক আছে বন্ধু, কখন যেতে হবে তাহলে আমাকে ফোন দিয়ে জানাস, আমি সেই সময় চলে আসব। আর ওর বাবা কিন্তু ভালো না, একটু দেখে শুনে পা ফেলতে হবে। দুই বন্ধু মিলে প্ল্যান করলো যে
রাত 11টার দিকে যেতে হবে, কারণ ওই সময় সবাই ঘুমিয়ে থাকবে। তাই ওই সময় যাওয়াটাই বেটার হবে। কিরে বন্ধু, কই তুই? কতক্ষণ ধরে ফোন দিচ্ছি, ফোন তুলছিস না। বের হ, এখনই যেতে হবে। রাত তো 11টা বেজে গেছে, সবাই এখন ঘুমিয়ে গেছে। ঠিক আছে বন্ধু, একটু অপেক্ষা কর, আমি আসতেছি। আমার 5 মিনিট থেকে 10 মিনিট সময় লাগবে। তুই রাস্তায় দাঁড়া, আমি আসতেছি। দুজনেই একসাথে মারিয়াদের বাড়ির সামনে গিয়ে চারপাশটা ভালো করে দেখে নিচ্ছে যে আশেপাশে কেউ আছে নাকি। বন্ধু, আমি চারপাশটা দেখেছি, চারপাশে কেউ নাই। তুই গিয়ে কথা বল, আমি ওই পাশটা দেখছি, সমস্যা নেই। কেউ আসলে আমি তোকে মিস কল করব। ঠিক আছে বন্ধু, তাইলে আমি মারিয়া জানার সামনে গেলাম। যদি কেউ চলে আসে তাইলে আমাকে একটা মিস কল করিস, আমি সাথে সাথে চলে আসব। ঠিক আছে, তুই যা, আমি এখানে দাঁড়িয়ে আছি। কোনো সমস্যা হলে তোরে আমি আওয়াজ দিব, সাথে সাথে চলে আসবি। স্বাধীন মারিয়ার জানালার সামনে গিয়ে ঠক ঠক আওয়াজ করতে লাগলো। মৃদু কণ্ঠে মারিয়াকে ডাকছে। কি ব্যাপার? কে ডাকে এত রাতে জানলার পাশ থেকে? মারিয়া, আমি স্বাধীন, প্লিজ একবার জানার সামনে এসো, তোমার সাথে খুব গুরুত্বপূর্ণ কথা আছে। কি ব্যাপার স্বাধীন? তা প্রায় 11:30 বাজে, তুই এই সময়, তাও আবার আমার বাসার সামনে? বাবা যদি দেখে তাহলে কি হবে ভাবতে পারছো তুমি? তোমার সাথে আমার কথা আছে। তুমি আজকে স্কুলে যাওনি, আমার কোচিংয়ে যাওনি, আমি তোমার বাড়িতে আসছিলাম, তখন তোমাকে দেখলাম না আশেপাশে, তাই বাধ্য হয়ে রাতে তোমার সাথে দেখা করতে এসেছি। কি হয়েছে বলো, কি বলতে চাও বলো। বেশি সময় নেই, যা বলার তাড়াতাড়ি বলো। বাবা যদি একবার টের পায় তাহলে আজকে খবর আছে, আমাদের কি বলবে। তাড়াতাড়ি বলে এখান থেকে চলে যাও। একটা অনুরোধ করব, প্লিজ একটু বাইরে আসো। তোমার সাথে সামনাসামনি কথা, একটু বাইরে আসো তুমি। তোমার মাথা কি ঠিক আছে? তুমি কি বলছো এগুলো? কি এত রাতে আমি বাইরে যাব?